হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে, ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি ইজ পুশিং আস অর্থাৎ আমাদেরকে ঠেলে দিচ্ছে টু দ্য ব্রিঙ্ক অর্থাৎ প্রান্তের দিকে। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, কুইক অ্যান্ড ইফেক্টিভ মেজার্স অর্থাৎ দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নিডেড টু কার্ভ অর্থাৎ দমন করতে বা নিয়ন্ত্রণ করতে প্রয়োজন দ্য ভিনাস অর্থাৎ এই যে বিপদ বা হুমকি সেটাকে নিয়ন্ত্রণ করতে আমাদের যে কুইক অ্যান্ড ইফেক্টিভ মেজার্স অর্থাৎ দ্রুত এবং কার্যকর পদক্ষেপ সেটা নেওয়া প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আর রিসেন্ট স্টাডি অর্থাৎ সাম্প্রতিক সময়ের একটা স্টাডি বা গবেষণা হ্যাজ রিভিল্ড অর্থাৎ প্রকাশ করেছে আর রেদার ডিস্ট্রেসিং পিকচার, এখানে রেদার মানে হচ্ছে ভেরি মানে হচ্ছে খুবই, ডিস্ট্রেসিং পিকচার অর্থাৎ দুঃখজনক ছবি বা চিত্র অফ ইনফ্লেশন ইম্প্যাক্ট অর্থাৎ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির যে প্রভাব কিসের উপরে, অন দ্য লাইভস অফ অর্ডিনারি পিপল অর্থাৎ সাধারণ জনগণের বা লোকদের জীবনের উপরে। দ্য স্টাডি অর্থাৎ এই গবেষণা কন্ডাক্টেড বাই অর্থাৎ যেটা পরিচালিত হয়েছিল দ্য রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট, যেটাকে র্যাপিড বলা হয়, এই সংস্থা কর্তৃক সেটা পরিচালিত হয়েছিল। ফাউন্ডেড এবং সেখানে পাওয়া গিয়েছে হাই ইনফ্লেশন অর্থাৎ উচ্চ মুদ্রাস্ফীতি ওভার দ্য লাস্ট 2 ইয়ার্স অর্থাৎ গত 2 বছর ধরে হ্যাজ পুশড অর্থাৎ ঠেলে দিয়েছে অ্যাটলিস্ট 78 লাখ পিপল ইনটু পভার্টি অর্থাৎ 78 লক্ষ লোকজনদেরকে দরিদ্রের দিকে ঠেলে দিয়েছে। উইথ 38 লাখ অফ দ্যাম স্লিপিং ইনটু এক্সট্রিম পভার্টি এবং এদের মধ্যে 38 লক্ষ পিপল যারা কিনা স্লিপিং ইনটু অর্থাৎ দাবিত হচ্ছে এক্সট্রিম পভার্টি অর্থাৎ চরম দারিদ্র্যতার দিকে। ফার্দার 1 crore পিপল অর্থাৎ আরও 1 কোটি লোকজন আর অ্যাট রিস্ক অর্থাৎ তারা ঝুঁকির মধ্যে রয়েছে অফ ফলিং অর্থাৎ পড়ে যাওয়ার বিলো দ্য পভার্টি লাইন অর্থাৎ দারিদ্র্য সীমার নিচে পড়ে যাওয়ার তারা ঝুঁকির মধ্যে রয়েছে। ইফ দ্য কারেন্ট ইনফ্লেশনারি প্রেশার অর্থাৎ যদি বর্তমানে যে ইনফ্লেশনারি যে প্রেশার বা চাপটা কন্টিনিউস অর্থাৎ অব্যাহত থাকে, দিস ডাজ নট বুড ওয়েল অর্থাৎ এটা ভালো ইঙ্গিত বহন করে না বা বার্তা দেয় না বা পূর্বাভাস দেয় না ফর এ কান্ট্রি অর্থাৎ একটা দেশের জন্য আন্ডারগোয়িং আ মেসিভ পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ যেটা কিনা একটা বিশাল পলিটিক্যাল বা রাজনৈতিক ট্রানজিশন অর্থাৎ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আন্ডার স্কোরিং দ্য নিড অর্থাৎ যে প্রয়োজনকে গুরুত্ব দিয়ে, কিসের প্রয়োজন, ফর এ কম্প্রিহেন্সিভ অ্যাকশন অর্থাৎ ব্যাপক যে অ্যাকশন প্ল্যান অর্থাৎ কর্মপরিকল্পনা সেটাকে গুরুত্ব দিয়ে টু ব্রিং দ্য সিচুয়েশন অর্থাৎ এই পরিস্থিতিটিকে আনতে আন্ডার দ্য কন্ট্রোল অর্থাৎ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের অধীনে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ যত দ্রুত সম্ভব। নেক্সট, বাংলাদেশ হ্যাজ বিন ব্যাটলিং অর্থাৎ বাংলাদেশ সংগ্রাম করে আসছে হাই ইনফ্লেশন অর্থাৎ উচ্চ মুদ্রাস্ফীতির সাথে ফর মোর দেন 2 ইয়ার্স অর্থাৎ 2 বছরেও বেশি সময় ধরে নাও এখন পর্যন্ত। আর সিচুয়েশন কজড বাই অর্থাৎ এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছিল এক্সটার্নাল শকস অর্থাৎ এক্সটার্নাল শকসের দ্বারা, বাট কিন্তু মেড মোর সিভিয়ার কিন্তু সেটা কিনা আরও সিভিয়ার বা তীব্র করে তুলেছে অ্যান্ড পারসিস্টেন্ট এবং অব্যাহত রেখেছে ডিউ টু ডিলেড অর্থাৎ কিসের কারণে, ডিলেট অর্থাৎ দেরি করে অ্যান্ড শর্ট সাইড ডিসিশন মেকিং অর্থাৎ ডিসিশন মেকিং যে দেরি করে করা হচ্ছে বা শর্ট সাইড অর্থাৎ মনে হচ্ছে যে তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে তারা কাজ করছে, সেগুলো কিনা সিভিয়ার যে ইনফ্লেশন সেটার দিকে ঠেলে দিচ্ছে। সাচ অ্যাজ অর্থাৎ যেমন এক্সেসিভ মানি প্রিন্টিং অর্থাৎ অতিরিক্ত টাকা ছাপানো বাই দ্য প্রিভিয়াস রিজাইম অর্থাৎ পূর্ববর্তী সরকার কর্তৃক যে অতিরিক্ত টাকা ছাপানো হয়েছে সেটা হচ্ছে একটা কারণ। ওভারঅল তাছাড়া ইনফ্লেশন হ্যাজ রিমেন্ড অর্থাৎ এই মুদ্রাস্ফীতি রয়ে গিয়েছে অ্যাবাভ 9% অর্থাৎ 9%-এরও বেশি সিন্স মার্চ 2023 অর্থাৎ 2023 সালের মার্চ মাস থেকে। ইন নভেম্বর অর্থাৎ নভেম্বর মাসে দিস ইয়ার অর্থাৎ এই বছরের ইনফ্লেশন হিট স্ট্যাগারিং 11.38% অর্থাৎ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হিট করেছে বা পৌঁছেছে স্ট্যাগারিং অর্থাৎ এই বিস্ময়কর 11.38%-এ। হোয়াইল যেখানে ফুড ইনফ্লেশন অর্থাৎ ফুড যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সোর টু অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 30.8% অর্থাৎ এত পার্সেন্টে পৌঁছেছে। দিস পার্সেন্টেডলি হাই প্রাইজেস অফ এসেনশিয়াল অর্থাৎ এই যে অনবরত অব্যাহত থাকা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যে মূল্যবৃদ্ধি
হ্যাভ বিন কজিং, যেটা কিনা সৃষ্টি করছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস অর্থাৎ অর্থনৈতিক মর্মপীড়া ফর সিটিজেন্স অর্থাৎ নাগরিকদের জন্য। আ মেজর অফ হোম অর্থাৎ যাদের মধ্যে অনেকেই হ্যাভ ইয়েট টু রিকভার, তারা এখনও রিকভার বা পুনরুদ্ধার করেনি ফ্রম দ্য শক অফ রিডিউসড ইনকাম অর্থাৎ তাদের যে ইনকাম কমে গিয়েছিল সেটা থেকে তারা এখনও রিকভার করেনি, যেটা কিনা কস্ট বাই অর্থাৎ যেটা কিনা সৃষ্টি হয়েছিল তাদের যে ইনকাম কমে গিয়েছিল দ্য প্যান্ডামিক অর্থাৎ মহামারী কর্তৃক অ্যান্ড আদার ফ্যাক্টরস এবং অন্যান্য যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো কর্তৃক, ইনক্লুডিং ন্যাচারাল ডিজাস্টার এবং এদের মধ্যে যে প্রাকৃতিক দুর্যোগ সেগুলো রয়েছে। এজ এ রেজাল্ট এর ফলে মেনি হাউসহোল্ড অর্থাৎ অনেক পরিবারই হ্যাভ বিন ফার্স্ট অর্থাৎ তারা বাধ্য হয়েছে টু কাট ব্যাক অর্থাৎ কমাতে অন বেসিক নিডস অর্থাৎ তাদের যেই বেসিক বা প্রয়োজনীয় সামগ্রী রয়েছে সেটাকে রিডিউস করতে তারা বাধ্য হয়েছে। সাচ এস এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার অর্থাৎ এর মধ্যে রয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, অ্যান্ড ইভেন অন ডেলি ফুড ইনটেক এবং এমনকি তাদের যেই দৈনিক যে প্রাত্যহিক খাবার বা ইনটেক গ্রহণ করে সেটাও কমাতে হয়েছে। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বিবিএস কর্তৃক সেটা জানানো হয়েছে, অ্যারাউন্ড 3.77 crore পিপল অর্থাৎ এত পরিমাণ লোক এক্সপিরিয়েন্সড অর্থাৎ অভিজ্ঞতা লাভ করেছে ফুড ইনসিকিউরিটি অর্থাৎ খাদ্য অনিরাপত্তা ইন 2023 অর্থাৎ 2023 সালে। নেক্সট, উই নিড প্রম্পট অর্থাৎ আমাদের প্রয়োজন প্রম্পট অর্থাৎ তাৎক্ষণিক ইফেক্টিভ মেজার্স এবং কার্যকর পদক্ষেপ যেটা কিনা ক্যান সাপোর্ট অর্থাৎ সহায়তা করতে পারে দ্য পুয়ার অর্থাৎ গরিবদেরকে অ্যাজ ওয়েল এস এবং হেল্প কার্ভ ইনফ্লেশন এবং সাহায্য করবে যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটাকে কমাতে বা দমন করতে। ফর ইমিডিয়েট রিলিফ অর্থাৎ তাৎক্ষণিক রিলিফ বা মুক্তির জন্য সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামস অর্থাৎ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলোকে মাস্ট বি বিফড আপ অর্থাৎ সেগুলোকে অবশ্যই বিফড আপ অর্থাৎ স্ট্রেনথেন করতে হবে, শক্তিশালী করতে হবে। টু প্রোভাইড সাপোর্ট অর্থাৎ সাপোর্ট প্রদান করতে বা সহায়তা প্রদান করতে টু দোজ অর্থাৎ ওই লোকেদের প্রতি হু আর্জেন্টলি নিড যাদের কিনা জরুরিভাবে প্রয়োজন ইট অর্থাৎ এগুলা। দিস শুড ইনক্লুড এবং এগুলোকে আরও ইনক্লুড করতে হবে ক্যাশ সাপোর্ট অর্থাৎ তাদেরকে ক্যাশ সাপোর্ট বা সহায়তা প্রদান করতে হবে, অ্যান্ড অর প্রভিশন অফ বেসিক্স এসেনশিয়াল এবং বেসিক এসেনশিয়াল বা প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো সরবরাহ করতে হবে অ্যাট সাবসিডাইজ রেটস অর্থাৎ বিতর্কিত মূল্যে। ফর এ লং টার্ম রেমেডি এবং লং টার্ম বা দীর্ঘমেয়াদী রেমেডি বা এই সমস্যার সমাধানের জন্য বা প্রতিকারের জন্য দ্য গভর্নমেন্ট মাস্ট টেক অর্থাৎ সরকারকে অবশ্যই নিতে হবে মাল্টিপ্রংড অ্যাপ্রোচ অর্থাৎ বহুমুখী পন্থা বা পদ্ধতি। পাবলিক স্পেন্ডিং এবং পাবলিক যে খরচ ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ হ্যাজ টু বি অ্যাডজাস্টেড অর্থাৎ সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, সমন্বয় করতে হবে টু প্রিভেন্ট ওয়েস্টেজ অর্থাৎ যে অপচয় সেটাকে প্রতিরোধ করতে। হোয়াইল যেখানে গভর্নমেন্ট রিসোর্সেস এবং গভর্নমেন্ট যে রিসোর্সগুলো আছে শুড বি ইউজ সেগুলোকে ব্যবহার করতে হবে মোর ইফেক্টিভলি অর্থাৎ কার্যকরভাবে। টু সাপোর্ট অর্থাৎ সহায়তা প্রদান করতে সোশ্যাল প্রোটেকশনস প্রোগ্রামস অর্থাৎ সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রামগুলোকে সাপোর্ট করতে, অ্যাজ ওয়েল এজ এবং তাছাড়াও টু ক্রিয়েট জবস এবং জব অপরচুনিটি সৃষ্টি করতে ফর দোজ অর্থাৎ তাদের জন্য সাফারিং যারা কিনা বুক করছে ডিউ টু রিডিউস ইনকাম অপরচুনিটিস অর্থাৎ তাদের যে ইনকাম করে গেছে যাদের ইনকাম কমে গেছে তাদের যে দুর্ভোগ সেটাকে রিডিউস করতে। সাইমultaneously অর্থাৎ একই সাথে দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারকে মাস্ট এমপ্লয় অর্থাৎ অবশ্যই প্রয়োগ করতে হবে মেজার্স অর্থাৎ ওই সকল পদক্ষেপগুলা টু কমপ্লিমেন্ট ইটস অনগোয়িং ইফোর্টস অর্থাৎ তার যে চলমান যে ইফোর্টসগুলো বা প্রচেষ্টাগুলা কিসের জন্য টু কার্ভ ইনফ্লেশন অর্থাৎ ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতিকে দমন করতে যে তাদের যে প্রচেষ্টাগুলা সেগুলো সহায়ক হিসেবে অবশ্যই কিছু পদক্ষেপ এমপ্লয় করতে হবে সাচ এজ যেমন স্ট্রেনথেনিং মার্কেট ম্যানেজমেন্ট এর মধ্যে একটা হচ্ছে মার্কেট ম্যানেজমেন্টকে স্ট্রেনথেন করা বা শক্তিশালী করা, টু প্রিভেন্ট অর্থাৎ প্রতিরোধ করতে প্রাইস ম্যানিপুলেশন অর্থাৎ প্রাইসের যে কারসাজি বা ইচ্ছে করে বাড়ানো হচ্ছে সেটাকে প্রতিরোধ করতে, অ্যান্ড মনিটরিং এবং পর্যবেক্ষণ করতে সাপ্লাই চেইন অর্থাৎ সরবরাহ চেইনকে বা শৃঙ্খলকে কিসের জন্য টু স্টপ এক্সটর্শন অর্থাৎ চাঁদাবাজিকে বন্ধ করতে। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.